সকাল থেকেই মেঘলা আকাশ, তার সঙ্গে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি। আবহাওয়াতে পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিবর্তন হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরবে এবং তারপরে আরও শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত এবং হরিয়ানা থেকে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকা অক্ষরেখার প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তার উপরে শুক্রবার থেকে গভীর নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর এবং ২ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। তবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। অবশ্য হাওয়ার গতিবেগ কম, তবে আবহাওয়াতে পরিবর্তন হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। হাঁসফাঁস করা গরম, সকাল থেকেই প্রখর রোদের তাপ। রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছিলেন মানুষজন। এক ফোঁটা বৃষ্টির আশায় তাকিয়েছিলেন আকাশের দিকে সকলেই। আজ সকাল থেকে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ। তারপর কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। আবহাওয়াতেও পরিবর্তন হয়ে তাপমাত্রার পারদ এক ঝটকায় নেমেছে অনেকটাই। স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব আরও কতটা বাড়ে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তবে বৃষ্টির বেগ বাড়লে স্বস্তি আরও খানিকটা বাড়বে, এমনটাই বলছেন সকলে। বৃষ্টির আশায় তাকিয়ে রয়েছেন। বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। অন্যান্য পার্শ্ববর্তী জেলাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি চলছে। দফায় দফায় বৃষ্টিপাতের জেরে অনেকটাই কমেছে তাপমাত্রা।